বাপি প্রেজেন্টেশন। বলে এই কি তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে কোন অপরাধে এই জীবনে, কোন অপরাধে এই জীবনে, আমার কোন অপরাধে এই জীবনে, কোন অপরাধে এই জীবনে শাস্তি কেন হয় বলো দয়াময়, বলো কোন পাপে দয়াময় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এ দয়া কৃপা দয়াময় দয়াময় দয়াময়। কৃষ্ণ রে, তুই একবারে বলে দে এই মায়ার জগতে অভাগিনী মা কি এমন অপরাধী করেছে, মায়ের অপরাধে 100টা ছেলে মারা গেল। পিসিমা তুমি অমন করে কেঁদো না, নিয়তি কেন বাধ্যতে জন্মালে মরতে হবে, অমরকে কথা জন্মালে মরতে হবে কথাটা চির সত্য, কিন্তু আঘাত নিয়ে যে মরতে হবে এটা তো দুঃখের বিষয়। তোর কাছে আমার এই প্রার্থনা, কি গুরুতত্ত্ব লুকিয়ে আছে, আমার কোন অপরাধে আমার 100টা ছেলে মরলো পিসিমা। তাহলে তুমি শোনো মা, এই সমবেত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মা, আপনাদের সবার চরণে আমার প্রার্থনা, আপনাদের মধুর, আপনাদের এই মহৎ সৃষ্টি হরিবাসর বা মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবন ধামে আমি কৃষ্ণ কথা, হরি কথা বলার সৌভাগ্য পেয়েছি। জানি না আপনাদের এই হরিবাসরে আসতে পারবো কিনা, সেটা বড় কথা নয়, তবে আপনাদের প্রত্যেকের চরণে আমার একটা প্রার্থনা, ছেলে বলে যখন চরণে স্থান দিয়েছে, আপনারা তো আমার মায়ের আসনটা গ্রহণ করেছে, আপনারা আমার বাবার আসনটা গ্রহণ করেছে, সবার চরণে আমার এই প্রার্থনা, এই ছোট্ট ছেলেটার একটা কথা মনে রাখবেন, উপকার যদি করতে না পারে কারোর অপকার করবেন না, কারোর মনে শান্তি যদি দিতে না পারে কোন ভক্তের প্রাণে দুঃখ দেবেন না। কোন কার্যসিদ্ধির নিমিত্তে কোন ভক্তের চোখে যদি 2 ফোঁটা জল ঝরান তাহলে তার চরম পরিণতি। ব্যাংকের সুদ, ব্যাংকে যারা টাকা রাখেননি এমন তো আছে বলে মনে হয় না,
এই মায়ার জগতে বাবা না রাখলে মা রেখেছে, মা না রাখলে ছেলে রেখেছে, ছেলে না রাখলে মেয়ে রেখেছে। কিছু কিছু সঞ্চয় আমরা করে থাকি, মায়াবদ্ধ জীব তো মায়ার সংসারে সুখ হওয়ার জন্য কিছু না কিছু সঞ্চয় আমরা করে থাকি। তাহলে ব্যাংকের নিয়মটা আমরা প্রত্যেকেই জানি। 100 টাকা আপনি ব্যাংকে যদি জমা দেন, 10 বছর পরে সেই সামান্য 100টা টাকা সুদে আসলে বাড়তে 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 10 গুণ হয়ে যায়। এটা আমরা সবাই জানি। তাই আপনাদের প্রত্যেকের চরণে আমার প্রার্থনা, নিজের কোনো কার্য সিদ্ধির জন্য কোনো ভক্তকে দুঃখ দেবেন না। যদি আপনার অভীষ্ট পূরণের জন্য কোনো ভক্তকে দুঃখ দিয়ে যদি ভক্তের চোখে 2 ফোঁটা জল ঝরান, সেই ব্যাংকের টাকার সুদের মতো ভক্তের চোখের 2 ফোঁটা জল সুদে আসলে বাড়তে 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 একদিন না একদিন আপনার কাছে আসবে আসবে আসবে। যেমন সুদে আসলে বাড়তে বাড়তে গান্ধারীর ভাগ্যাকাশে উদয় হয়েছিল। কৃষ্ণ ভগবান মৃদু ভাষ বলে উঠল, পিসিমা ও হে পিসিমা গো, আগে বলে বলে না বলে না 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 না। একবারে বলো না 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 না। একবারে বলো না বলো না বলো না 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 না। একবারে বলো না 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 না। কৃষ্ণ রে, আমি মা হয়ে গলায় আঁচল দিয়ে করজোড়ে তোর কাছে মিনতি করছি, এই মায়ের সংসারে তুই আমাকে শত দুঃখ দিস, আমি বুক বেঁধে মেনে নেব, সহ্য করব, কিন্তু তোর কাছে আমার প্রার্থনা, যতই আঘাত তুই দিস না কেন, সেই আঘাত সহ্য করার জন্য আমায় ক্ষমতা দিস, তুই আমায় ক্ষমতা দিস, আমায় ক্ষমতা দিস। তাই তোর কাছে আমি বলবো, আঘাত যতই দা কৃষ্ণ শক্তি দিও সহিবারে, ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়। তুমি আঘাত যতই দাও, শোকেতে দেও সোয়ে বারে, ও গো দয়াময়, ও হে কৃপাময়, ও হে দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়,
কৃষ্ণ রে যতই দাও শোকেতে দেও সোয়ে বারে ও হে দয়াময় ও হে কৃপাময় ও গো দয়াময় ও গো কৃপা কৃষ্ণ এ কৃষ্ণ তোর চরণে আমার তোর কাছে আমার এই নিবেদনের এই প্রার্থনা জানিস এই মায়ার জগতে প্রত্যেকটা ভক্ত প্রত্যেকটা মানুষ চায় সুখী হতে আমরা কি কেউ দুঃখ চাইব ভগবানের কাছে আমরা কেউ দুঃখ চাই না আমরা ভগবানের কাছে দু হাত তুলে কেবল সুখ চাই সুখ ছেলে দা মেয়ে দা চাকরি দা টাকা দা বিষয় দা বৈভব দা রূপ দা আমরা ভগবানের কাছে সুখের জন্য সব চাই তাই তোর কাছে আমার এই নিবেদন সুখ তো সবাই চায় দুঃখটাকে নেবে বল সুখ তো সবাই চায় দুঃখটাকে নেবে বলে সুখ তো সবাই চায় দুঃখটাকে নেবে বলো বলে সুখ তো সবাই চায় দুঃখটাকে নেবে বলে জানি তুমি ভালোবেসে আরো কাছে বলে সুখ তো সবাই চায় দুঃখটাকে নেবে বলে জানি তুমি ভালোবেসে আরো কাছে ডেকে নাও। ও গো দয়াময় ও গো কৃপাময় ও গো দয়াময় ও হে কৃপাময় ও গো দয়াময় ও গো কৃপাময় হে দয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল মা একটু উলুধ্বনি দয়াময় 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 পিসিমা আমি তোমাকে দুঃখ দিতে চাই না আমি তোমাকে দুঃখ দিতে চাই না তবে তোমার যে কুকর্ম ছিল কেবল সেই কুকর্মের কথা তোমাকেই শোনাতে চাইছি তুমি শুনতে চাইছো তুমি শুনতে চাইছো বলে তাই তোমাকে আমি শোনাচ্ছি বল কি আমি কি অপরাধ করেছি যে মায়ের অপরাধের জন্য তার 100 ছেলে মারা গেল অকালে হারিয়ে গেল বল কৃষ্ণ সত্য করে বল পিসিমা আজ থেকে 7 জন্ম আগের কথা মা পূর্বদে একটা কথা আছে না পাপ কোনোদিন লুকায় না সাগর কোনোদিন শুকায় না পাপ কোনোদিন লুকায় না সাগর কোনোদিন শুকায় না পাপ করলে ভোগ করতে হবে
ঋণ করলে শোধ করতে হবে হবে হবে। তার জ্বলন্ত প্রমাণ কালীপ্রসন্ন সিংহ মহাভারত। কালীপ্রসন্ন সিংহ মহাভারত যদি ঘরে থাকে খুলে দেখবেন কতদিন যুদ্ধ হওয়ার কথা ছিল। মা কতদিন যুদ্ধ হয়েছিল আমরা সবাই জানি। কতদিন? 18 দিন। কাশীদাস আস্তে ছোট করে ছোট কাশীদাস মহাভারতে লিখিল 18 দিন যুদ্ধ হওয়ার কথা ছিল এবং 18 দিন যুদ্ধ হয়েছিল। কিন্তু কালীপ্রসন্ন সিংহ মহাভারত যদি ঘরে থাকে খুলে দেখবেন কালীপ্রসন্ন সিংহ মহাভারতে লিখিল 18 দিন যুদ্ধ হয়নি, পূর্ণ 18 দিন হয়নি, একটুখানি বাকি ছিল, এক বেলা বাকি ছিল, এক অর্থাৎ 17.5 দিন যুদ্ধ হয়েছিল। কত সৈন্য যুদ্ধ করতে এসেছিল? কাশীদাস মহাভারতে লিখিল যে 18 অক্ষৌহিণী সেনা নিয়ে কুরুক্ষেত্রের মাঠে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। ওখানে দাঁড়িয়ে দিয়ে দিয়েছে, ওখানে দাঁড়িয়ে দিয়ে দিয়েছে বিস্তারিত, আর কিছু লিখলো না। কিন্তু কালীপ্রসন্ন সিংহ মহাভারতে লিখলো 18 অক্ষৌহিণী সমান কত? 18 অক্ষৌহিণী 18 অক্ষৌহিণী, হ্যাঁ গো, কতগুলো মানুষ, কতগুলো হাতি, কতগুলো ঘোড়া, কতগুলো রথ, এক অক্ষৌহিণী সমানটা কত? এক অক্ষৌহিণী সমানটা কত? মা একটু মন দিয়ে শুনবেন। 1,09,365 জন মানুষ, 65,610টা ঘোড়া, 21,870টা হাতি, 21,870টা রথ, সবে মিলে 2,18,700 হয় এক অক্ষৌহিণী। এমন অক্ষৌহিণীর 18 অক্ষৌহিণী সেনা কুরুক্ষেত্রের মাঠে ভয়ঙ্কর যুদ্ধ করতে আসলো মাত্র 17.5 দিনে। যখন 17.5 দিনে যুদ্ধ হয়ে গেছে, সঞ্জয়কে জানেন তো? সঞ্জয়ের চরিত্রটা কাশীদাস মহাভারতে লিখিল অন্ধ ধৃতরাষ্ট্রের পোষ্যপুত্র। ধৃতরাষ্ট্রের অন্নে প্রতিপালিত পোষ্যপুত্র বলা হয়, এর নাম হলো সঞ্জয়। কিন্তু তার পরিচয় তার বাবা পোষ্যপুত্র, তার আসল বাবা, আসল বাবা সঞ্জয়ের বাবা হলো মহামুনি গবলগণ। গবলগণ মুনির পুত্র হলো সঞ্জয়। মহামুনি ব্যাস কৃত দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধটা ঘরে বসে বসে দর্শন করেছে। সিনেমার শুটিংটা কোথায় হয় আমরা কেউ দেখেছি? কিন্তু ঘরে বসে বসে টিভির সুইচ অন করলে সব আমরা দেখতে পাই, জানতে পারি। ঠিক তদ্রূপ অন্ধ ধৃতরাষ্ট্র বলতে থাকে, আমার ছেলেরা যুদ্ধ করছে সম্পত্তির জন্য, আমার ছেলেরা ভাইবোদের সঙ্গে যুদ্ধ করছে, ওরা মাত্র 5 জন, আর আমার ছেলেরা 100 জন। ভাইপোদের পক্ষে আছে মাত্র 7 অক্ষৌহিণী, আর আমার ছেলে জোগাড় করে যে 11 অক্ষৌহিণী। পদপিষ্ট ওদের মেরে দেবে। ধৃতরাষ্ট্র ভাবছে পদপিষ্ট ওদের মেরে দেবে, আফসোস করছে। মহামুনি ব্যাসদেব বলতে থাকে, ধৃতরাষ্ট্র তুমি কিছু বলতে চাইছো মনে হচ্ছে। বলে হ্যাঁ, আমার একটা ইচ্ছা ছিল। বলে তোমার কি ইচ্ছা? বলে আমার মনে একটা ইচ্ছা ছিল, ছেলেদের সঙ্গে, আমার ভাইপোদের সঙ্গে আমার ছেলেরা যুদ্ধ করবে, আমি জানি পদপিষ্ট ওদের মেরে দেবে, কেন এরা 11 অক্ষৌহিণী আর ওরা মাত্র 7 অক্ষৌহিণী, তাহলে হাঁপাহাঁপি হয়ে যাচ্ছে। আমার মনে হয় বেশি দিন টেকবে না, তবে 18 দিন যুদ্ধ হওয়ার কথা ছিল, 9 দিনে যুদ্ধটা শেষ হয়ে যাবে। তবে আমার এই ইচ্ছা ছিল, কি ইচ্ছা ছিল তোমার? বলে আমার ইচ্ছা ছিল যদি বিধাতা আমার চোখ দুটো না কেড়ে নিত, আমি 2 চোখ ভরে যুদ্ধটা দেখতাম।
ছেলেরা কেমন ভাবে কেমন কৌশলে যুদ্ধ করছে, আমার ভাইপোদেরকে ধরাশায়ী করছে, ভাইপোদের মস্তক ছেদন করছে, আমার দুর্যোধন গদা ঘাতে আমার ভাইপোদের মস্তক চূর্ণ বিচূর্ণ করছে, আমি নিজে চোখে দেখে নিতাম। অহংকার হলো পতনের মূল। অহংকার গর্ভের পরনির্ণাং করতি চ সচান্তি নরকং ঘরং জবদভূত সঙ্গ পল্লব। অহংকার হলো সর্বনাশের মূল, ক্রোধ হলো সর্বনাশের মূল। মা ধৃতরাষ্ট্রের মনের ভাব বুঝতে পেরে মহামুনি ব্যাসদেব বলল, ধৃতরাষ্ট্র, তবে সৃষ্টিকর্তা বিধাতা তোমার চোখ দুখানা কেড়ে নিয়েছে, তুমি জন্ম অন্ধ হয়ে জন্ম নিয়েছে, তোমার চোখ দুটো দৃষ্টিশক্তি তো ফিরিয়ে দিতে পারবো না, তবে ঘরে বসে বসে তুমি যুদ্ধের বিবরণটা জানতে পারো। বলে কে জানাবে? বলে কেন সঞ্জয়? সঞ্জয় জানাবে। কি করে জানাবে? আমি সঞ্জয়ের মাথায় হাত দিয়ে দিব্য দৃষ্টি দান করলাম, দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়ে রাজবাড়িতে বসে বসে তোমার সম্মুখে বসে বসে যুদ্ধটা দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়ে দেখবে, আর টুক 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 করে গল্প সহকারে তোমাকে শোনাবে। বেশ মজা, বেশ মজা। মা 17.5 দিন যুদ্ধ হয়ে গেল, যুদ্ধের বর্ণনা শুনছে, কে কার সঙ্গে যুদ্ধ করছে। 17.5 দিন যুদ্ধের বর্ণনা দিতে দিতে দুপুর হয়ে গেছে, সূর্যদেব মাথার উপরে এসেছে, সঞ্জয় স্তব্ধ হয়ে গেল। যেই সঞ্জয় স্তব্ধ হয়ে গেছে, অন্ধ ধৃতরাষ্ট্র বলতে থাকে, সঞ্জয় রে, এ খোকা, যুদ্ধের বর্ণনা দিতে দিতে তুই স্তব্ধ হয়ে গেলি কেন? বল খোকা, কে কোথায় কার সঙ্গে যুদ্ধ করছে? বাবা, যুদ্ধের বিবরণটা কেমন করে দেব, যুদ্ধের বর্ণনাটা কেমন করে দেব? কেন? যুদ্ধ তো বন্ধ হয়ে গেছে। গর্জন করে উঠল গর্জন করে উঠল ধৃতরাষ্ট্র, যুদ্ধটা বন্ধ হয়ে গেছে কেন? বাবা, 18 সৈনিক সেনা সমন্বয়ে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল, শুরু হয়েছিল, এক বেলা বাকি আছে। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করার মতো আর কেউ বেঁচে নেই। আরে ওই জন্য 3 দিন তুই নীরব হয়ে আছিস, আর কেউ বেঁচে নেই। এই সমবেত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মা, 18 সৈনিক সেনার বর্ণনাটা একটু আগে শুনলেন। 18 সৈনিক সেনা সব কি মারা গেল? কালীপ্রসন্ন সিংহ মহাভারত বলল না, 18 সৈনিক সেনা সব মারা যায়নি। কতজন বেঁচে ছিল জানেন? পাণ্ডবদের পক্ষে কত সৈনিক ছিল বাবা? 7 সৈনিক ছিল। পাণ্ডবদের মধ্যে যে 7 সৈনিক ছিল, 7 সৈনিকের মধ্যে কজন বেঁচে ছিল জানেন? একটু লক্ষ্য রাখবেন, 7 সৈনিক সেনার মধ্যে কারা কারা বেঁচে ছিল, কজন বেঁচে ছিল? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কৃষ্ণ ভগবান। আর কৃষ্ণ ভগবান দ্বারকা থেকে আসার সময় তার নিজের সারথীকে সঙ্গে এনেছিল, যার নাম হলো সাত্যকী। 7 সৈনিক সেনার মধ্যে বেঁচে ছিল মাত্র 7 জন। আর কৌরবদের পক্ষে ছিল 11 সৈনিক। সেই 11 সৈনিক সেনার মধ্যে 17.5 দিন পরে গনে দেখা যাচ্ছে কজন বেঁচে ছিল জানেন? অশ্বত্থামা, কৃতবর্মা আর কৃপাচার্য, মাত্র 3 জন। সবে মিলে পাণ্ডবদের পক্ষে 7 জন, কৌরবদের পক্ষে ছিল 3 জন। সবে মিলে 18 সৈনিক সেনার মধ্যে 10 জন বেঁচে ছিল। মা গুরুরা রেখে দেবেন। বলে কৃষ্ণ, সব যদি মারা গেল, তার সঙ্গে আমার 100টা ছেলে তারাও মারা গেল।
আমার ছেলের পক্ষে যে তিনজন বেঁচেছে, এই তিনজনের মধ্যে আমার একটা ছেলে থাকতে পারতো নাকি? না, তোমার একটাও ছেলে থাকতে পারতো না। তোমার কর্মফলের জন্য তোমার 100 ছেলে মারা গেছে। কৃষ্ণ, তোর মুখ থেকে আমি শুনতে চাই, বল আমি কি এমন কুকর্ম করেছিলাম? আমার নিজের পাপে, আমার মায়ের পাপে ছেলেদের অকাল মৃত্যু হয়ে গেল। তো একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, 100 ছেলে অকালে ধরাশায়ী হলো, মৃত্যুর কবলে পতিত হলো। বল কৃষ্ণ। পিসিমা, প্রবাদে একটা কথা আছে, ঋণ করলে শোধ করতে হয়, পাপ করলে ভোগ করতে হয়। এই জন্মে নয়, 7 জন্ম আগের কথা। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এ জন্মে নয় পিসিমা, 7 জন্ম আগের কথা। সেই 7 জন্মে তুমি কি দুর্ঘটনা ঘটিয়েছিলে জানো? মা, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। পায়ের ছন্দের কথা তো, একটা কথা না বুঝতে পারলে পুরো ছন্দটাই লন্ডভন্ড হয়ে যাবে। একটু মন দিয়ে শুনবেন। ভগবান মাকে কি বলছে, পিসিমাকে কি বলছে? গান্ধারী আসিয়া বলে, ভাসিয়া 2 নয়নে জলে, দুঃখের সময় হাসি দিলে কেন রে কানাই? দুঃখের সময় কেন হাসি দিলি? ভগবান বলতে থাকে, শোনো মাতা মর্ম কথা, আমি কেন হাসি দিলাম বিশ্বপিতা? তুমি নিজে বলে নিজের কথা হলে বিস্মরণ। কোন দিনের কথা আমি বিস্মরণ হয়েছিলাম মনে পড়ে? আজ থেকে 18 দিন আগের কথা। আজ থেকে 18 দিন, মাত্র 18 দিন, হ্যাঁ মাত্র 18 দিন আগের কথা। তুমি নিজেই বলে নিজেই বিস্তৃতি হয়ে সে কথা ভুলে গেলে, নিজেই বিস্তৃতি হয়ে গেলে। কোন দিনের কথা রে কৃষ্ণ? পিসিমা, 100টা ছেলে, তোমার 100টা ছেলের ডেড বডি রক্তাক্ত কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে, আর তুমি বিস্তৃতি হয়ে গেছো কেন সেই কথা তুমি শুনতে চাইছো? ওরে, যা হওয়ার তো হয়ে গেছে। তাদের তার বিধি বাবা। গোষ্ঠ গোপাল দাসের একটা গান আছে, ছেলে মারা গেছে, মা কাঁদছে, খোকা ফিরিয়ে আয়, মা বলে না। গোষ্ঠ গোপাল দাস বাউল মহাশয় গানটা গেয়েছিল। ডাকলে কি আর পাবে তারে, দুধের বাটি হাতে নিয়ে। পিসিমা, আজ থেকে 18 দিন আগে তুমি ছিলে তোমার অন্তঃপুরে। সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত প্রথম প্রহর, 9টা থেকে 12টা পর্যন্ত দ্বিতীয় প্রহর, রাত্র 12টা থেকে 3টা পর্যন্ত তৃতীয় প্রহর, রাত্র 3টা থেকে সকাল 6টা পর্যন্ত চতুর্থ প্রহর। সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত প্রথম প্রহরে গেল না, 9টা থেকে 12টা পর্যন্ত দ্বিতীয় প্রহরে গেল না, 12টা থেকে 3টে পর্যন্ত তৃতীয় প্রহর। ওই তৃতীয় প্রহরের প্রথম পদক্ষেপে ভারতীয় সময় অনুসারে ঘড়িতে টিক 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 করতে করতে সময় হয়েছে তৃতীয় প্রহরের প্রথম পদক্ষেপ রাত্র 12টা। ওই রাত্র 12টার সময় ধর্মরাজ যুধিষ্ঠির কাঙালের মতো গলবস্ত্র হয়ে তোমার অন্তঃপুরে এসে বলেছিল, পিসিমা, মা মা। তুমি তখন বলেছিলে গর্জন করে, কে রে? এই গভীর রাতে আমাকে মামা বলে ডাকছিস, আমার অন্তঃপুরে কে তুই? মা, তুমি একবার দরজা খোলো, একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমার দিকে ফিরো, একবার ফিরে কথা বলো। খোকা, আমার চোখে তো কাপড় মারা, দেখতে পাই না, তবে পরিচয়টা দে। মা, আমি যুধিষ্ঠির। যেই না বললো আমি যুধিষ্ঠির, বজ্রের মতো হুঙ্কার দিয়ে তর্জন গর্জন করতে করতে গান্ধারী বলেছিল, চোখে কাপড় বাঁধা গান্ধারী বলেছিল, দূর হয়ে যা, দূর হয়ে যা। কেন এসেছিস? তোরা আমাদের শত্রু, সম্পত্তির জন্য ভাইয়ের সঙ্গে যুদ্ধ করছিস, তোরা আমাদের শত্রু, দূর হয়ে যা। করজোড়ে যুধিষ্ঠির বলল, বড় মা,
তুমি যে বারবার আমাকে বলছো দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরা আমাদের শত্রু। এই মুহূর্তে, এই শুভ যোগে, শুভ সন্ধিক্ষণে আমি তো তোমাদের শত্রু নই। শত্রু হব তখন, কখন? সকাল হবে, সূর্যোদয় উদয় হবে, 18 অক্ষৌহিনী সেনা মুখোমুখি হয়ে দাঁড়াবে। ভগবান কৃষ্ণচন্দ্র কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে দাঁড়িয়ে পাঞ্চজন্য শঙ্খ বাদন করবে। তখন কুরুক্ষেত্রের মাঠে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হবে। আর যুদ্ধ আরম্ভ হওয়ার সাথে সাথে আমরা হব তোমাদের শত্রু, তোমরা হবে আমাদের শত্রু। এখন তুমি মা আর আমি ছেলে। খোকা, খোকা রে, ওরে আয় আমার কাছে, আয় আমার কাছে। ওরে তোর মধ্যে এত মাতৃভক্তি, তোর মধ্যে এত তত্ত্ব জ্ঞান আমি আগে তো বুঝিনি বাবা। আয় আমার কাছে। যেই গান্ধারী দু হাত পেতে ডেকেছে না, কাল মুহূর্ত বিলম্ব না করে যুধিষ্ঠির আছাড় দিয়ে পড়ল। সেবার সময়টা হোক বাবা, বলে দেব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওহ, মাথায় বাড়িটা মেরে দিল গো। যাই হোক, বলে দি বাবা। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে জানাচ্ছি, এখানে আপনাদের সেবার, ভক্ত সেবার ব্যবস্থা আছে। অভুক্ত থাকবেন না, খোদায় কষ্ট পাবেন না, গুটি গুটি পায়ে যাবেন। তবে এখন যাবেন না, এখন যাওয়া মানে আমার মাথায় লাঠি মারা। আর কিছুক্ষণ পরে দল আসবে, আমরা নেমে যাব, ওই সঙ্গে আপনারাও এক মুষ্টি সেবা নিয়ে আসবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। খোকা, ওরে তোর মধ্যে এত তত্ত্ব জ্ঞান, এত মাতৃভক্তি আগে তো বুঝিনি বাবা। আয় আমার কাছে। আছাড় দিয়ে পড়লো গান্ধারীর চরণ, চরণ যুগল বুকে জড়িয়ে ধরে বলতে থাকে, মা। খোকা, শুধু মা বলে ডাকিস, আমি তোর মা নই, তুই আমি তোর বড় মা, আমি তোর বড় মা। খোকা, কেন এসেছিস? মা, আমি এসেছি একটা একটা কারণ, মহৎ কারণ। কি সেই কারণ বল খোকা? মা, তোমার চরণে আমার এই প্রার্থনা। আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি, তুমি আমায় দেবে তো? খোকা রে, তুই কি চাইতে এসেছিস? সকাল হলে যুদ্ধ আরম্ভ হবে, আর গভীর রাতে তুই কি চাইতে এসেছিস? ওই জন্য তো গভীর রাতে এসেছি। আমি যেটা চাইতে এসেছি তুমি আমায় দেবে তো? তুমি কথা দাও, তুমি একবার যদি হ্যাঁ বলো, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাতাল ধ্বংস হয়ে যাবে, স্বর্গ ধ্বংস হয়ে যাবে, তবু তোমার বাক্য অচল অটল হয়ে চিরস্থির হয়ে থাকবে। বলো মা, বলো মা, আমায় দেবে তুমি? আমি একটা জিনিস চাইতে এসেছি, তুমি আমায় দেবে? এই সমবেত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মা, আগম নিগম না জেনে না বুঝে মাতৃ স্নেহে বিভোর হয়ে যুধিষ্ঠিরের নয়ন অশ্রু ঝরঝর করে ঝরছে, বুঝতে পারছে। গান্ধারী বলতে থাকে, খোকা রে, আমি শুধু তোর মা নই, আমি হলাম তোর বড় মা। আমি কথা দিলাম, সাক্ষী রইল চন্দ্র সূর্য, সাক্ষী রইল গ্রহ তারা, সাক্ষী রইল আকাশ বাতাস, সাক্ষী রইল নদ নদী 33 কোটি দেব দেবী। খোকা রে, যদি আমি হয়ে থাকি সতী, স্বামীর চরণে যদি মন মতো ঐক্য করে থাকি, এক মুহূর্ত কালের জন্য ভগবানের রাঙা চরণে যদি দুপোটা নয়ন অশ্রু অর্পণ করে থাকি, আমার ভাগ্য মিথ্যা হবে না খোকা, আমার ভাগ্য মিথ্যা হবে না। আমি তোকে কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে সেটাই দেব, দেব, দেব। কাল মুহূর্ত বিলম্ব না করে ধর্মরাজ যুধিষ্ঠির আকুলি ব্যাকুলি করে কেঁদে উঠল।
উচ্চ ঈশ্বরে কাঁদতে কাঁদতে গান্ধারীর চরণ যুগল বুকে জড়িয়ে ধরে বলতে থাকে, বড় মা ত্রিসত্য অঙ্গীকার যখন করেছ, বলতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। তোমার হাতখানা আমার মাথায় রাখো। এই আমি তো আমার হাতখানা তোর মাথায় রাখলাম। বড় মা, তোমার হাতখানা আমার মাথার উপরে, আমার হাত দুখানা তোমার দুখানা রাঙা চরণে। বড় মা, এবার তুমি আমায় কথা দাও, তুমি আমায় আশীর্বাদ দাও। আগামীকাল সকাল হবে, পূরব গগনে সূর্য উদয় হবে, 18 অক্ষয়িনী সেনা মুখোমুখি দাঁড়াবে। ভগবান কৃষ্ণচন্দ্র পাঞ্চজন্য শঙ্খ বাজাবে, বাজাবার সঙ্গে সঙ্গেই কুরুক্ষেত্রের ভয়াল ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হবে। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ আরম্ভ হওয়ার সাথে সাথে আমার যেন মৃত্যু হয়, আমার যেন মৃত্যু হয়, আমার যেন মৃত্যু হয়। খোকারে খোকা, চুপ করলো রাজমাতা গান্ধারী। আরে খোকা, এ তুই কি চাইছিস? ওরে হতভাগা, আরে আমি ভেবেছিলাম তুই যা চাইবি আমি তোকে তাই দেব, তা বলে এই নয়, তুই আমার কাছে মৃত্যু বর চাইছিস। আরে ছেলে ওই মায়ের জন্মকে কি বলতে পারে, তুমি আমায় বর দাও আমি মারা যাব। এই মায়ের সংসারে ছেলেরা যত দুশ্চরিত্রের হোক না কেন, ছেলেরা যত ছেলেরা যত কুঅপরাধের অপরাধী হোক না কেন, কোনো মা যায় না। ছেলে যদি দুষ্টুমি করে, মা সহ্য করতে না পেরে ভগবানের কাছে দুয়ার তুলে বলে, ভগবান তুমি আমায় তুলে না, তুমি আমায় দেখতে পাও। তবু মা কোনোদিন বলেনি যে আমার দুষ্টু ছেলেটাকে তুমি তুলে নাও। তুই আমার কাছে মৃত্যু বর চাইছিস কেন? কেন তুই মৃত্যু বর চাইছিস? বড় মা, জন্ম হওয়ার পর থেকে এই হস্তিনার রাজবাড়িতে যেদিন থেকে হাঁটতে চলতে খেলতে শিখেছি, আমরা 100 জারতত খুঁড়তো 105 ভাই কত খেলা খেলেছি, একসাথে খেলেছি, একসাথে পাঠশালে গেছি, একসাথে গুরুগৃহে অস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করেছি। সবার থেকে আমি বড়, আমি যে ওদের দাদা। আমার চোখের সামনে যুদ্ধ আরম্ভ হয়ে গেলে ছোট ছোট ভাইয়েরা মারামারি কাটাকাটি করে তারা মারা যাবে, আমি দাদা ওই এই দৃশ্য সহ্য করতে পারবো না। বড় এই করুণ দৃশ্য আমি সহ্য করতে পারবো না, তাই তোমার চরণে আমার এই প্রার্থনা, তুমি আমায় বলে না আগামীকাল যুদ্ধ আরম্ভ হওয়ার সাথে সাথে যেন আমার মৃত্যু। হে গিরিধারী, তুমি যে বাগে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর প্রভু না ঘুমা। তুমি বাকে বিহারে, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী, তুমি বাগে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর প্রভু না ঘুমা। হে গিরিধারে, বাকে বিহারে, ভক্তের ডাকে সাড়া দাও,
ভক্ত ডাকিলে রহিতে না পারো, ভক্ত ডাকিলে রহিতে না পারো, ভক্ত ডাকিলে রহিতে না পারো, ভক্ত ডাকিলে রহিতে না পারো। একবার আসি সারাদা আর প্রভু না ঘুমা, আর প্রভু না ঘুমা। ধারে বাঁকে বেহারে ভক্তের ডাকে যারা দাও আর না নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, একবার আসি সারাদা আর প্রভু না ঘুমা, আর প্রভু না ঘুমা। দয়াময় ও গো কৃপাময়, 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 দয়াল, দয়াল হে পিসিমা। রাধে রাধে রাধে। এ সমবেত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মা, ভগবান বলতে থাকে পিসিমা সেই দিন তুমি তো বলেছিলে, যুধিষ্ঠিরের মাথায় হাত রেখে বলেছিলে, খোকারে আমার হৃদ ভান্ডারের হৃদ মন্দিরে যে বস্তুটা যত্ন করে রেখেছিলাম আমার প্রিয় পুত্র দুর্যোধনকে দেব বলে, আজ তোর শুদ্ধ ভক্তিতে সেটাই তুই পেয়ে গেলি। তাই তোর মাথায় হাত রেখে আমি বললাম, ত্রিভুবনকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, তোর মাথায় হাত রেখে আমি বলছি খোকারে যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। পিসিমা তাহলে তুমি বলো পিসিমা, খোকারে হরে কৃষ্ণ হরি বল। আমি তো বুঝতে পারলাম না, বলে আজ থেকে 7 জন্ম আগে তুমি মাকড়সার বাচ্চা মেরেছিলে, 100টা বাচ্চা মেরেছিলে, সেই অপরাধে মাকড়সা অভিশাপ দিয়েছিল, আর মাকড়সার অভিশাপে 100 ছেলেকে তুমি হারালে। ওগো এইখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রইল আমার লীলার মাধুরী, চারবাদনে সবাই মিলে বলুন হরি নিতাই গৌর, হরি হরি হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরে। জয় রাধে রাধা গোবিন্দ জয়